সবাই যাবে মান্নানকে সম্রাট রশিদ সরকার বলেছে ওরা শ্রীরাম সখার তত্ত্বালয় আমার যারা ছিল খেলার সাথী সবাই গেল আমি কার বাকি করেছি ক্ষতি চলে আমিও যাবো কিন্তু বন্ধু হারাসন ভাই হারাসন মাছ ফেলে হারাসন যারা মহোৎসবে সঙ্গী এই পৃথিবীতে এক কথা তারাই বুঝে হারানোর কি যন্ত্রণা যার জীবন থেকে হারাই নাই সে আজও উল্লাসে আছে বুঝতে পারে না হারানোর কথাটা কতটা যন্ত্রণা সাধু হালিম বলে মনে পাখি রে সাধু খালি মনে পাগলা রে পাগলা একদিন আমার মনে হয় পকেটের টাকা শেষ হয়েছে, গান ভালো, সবকিছুই ভালো, কিন্তু টাকা কম। তাই হোক,
শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে নিজাম ফকিরের ভাতিজা সাকিবুল ইসলাম লিকবার কিছু টাকা উপহার করছেন। সেই সাথে নিজাম ফকিরের সহধর্মিনী তিনিও কিছু টাকা দিয়েছেন। শিবরামপুর থেকে আগত সত্তার আল চিস্তি নিজামী শিল্পীকে আরো কিছু টাকা উপহার করছেন। খলিলপুর থেকে আগত জলিল ভাই শিল্পীকে আরো কিছু টাকা উপহার করছেন। সেই সাথে এখন গান নিয়ে আসছেন ইলিয়াস ভাই। আপনার গান শুনবই। ইলিয়াস ভাই একটা গান গান। আপনি এটা গান 60 টাকা বাস। যাই হোক, কলেজ ভাই একটা কথা বলেছে মাইকে, পকেটের টাকা ভরাই গেছে, গান ভালো কিন্তু টাকা কম। নিজামের বাড়ি যদি টাকার জন্য আসতাম তাহলে ভোট ছাড়া আসতাম না। নিজামের বাড়িতে আসছি, দুটা গান গাইছি, এখানে শুধু টাকার জন্য গান গাইতেছি। তারপরেও যারা টাকার মাধ্যমে দোয়া করেছে সকলের প্রতি সালাম ভালোবাসা রাখি, ধন্যবাদ সকলের প্রতি। এখন ইলিয়াস ভাই কথা শেষ করবেন, লাগে যদি ফিনিশিংটা। এখন আমাদের ইলিয়াস ভাই গান গাবে, এটা ঠিক আছে। তারপরে আমি দুই চারটি কথা বলবো। কেন বলবো? এই বাড়িতে অনেক শিল্পী গান পরিবেশন করছে, সবাই গানই ভালো লাগছে, আর সবাই আলোচনা করতেছে এই যে হয়ে গিয়ে অত এই যে হেঁটের দরকার নাই। আমার কথা যেটা বলতে চাই, আমি যখন হাফ টাইম বলি তখন এই বাড়ি থেকে আমি মানুষ হয়েছি, আর আমার এই তরিকা ভক্তটার মালিকই হলো আমার নিজাম মামু। আমি একটা পীর কি জিনিস, গুরু কি জিনিস বুঝতাম না। আমার আব্বারে অনেক লোক ছিলেন, আমার আব্বা ছিল একটা টাকাতে মানুষ, উনি পীর মুর্শিদে বলে ভালো বুঝতো না। আরেকটি কথা না বললে না, আমি গান জগতে আছি আমার এই নিজাম মামুর হাত ধরিয়া। তারপরে যখন আমি গান বাজনা শুরু করলাম, এই পাশে আছে আমার দিব আছি, উনি গান বাজনা করতো, মানিকগঞ্জ, উনি মুলাল ইসলামের বাড়ি, উনি আমার এই জগতে আরো নিয়ে আছে। আমাদের ঘরের মধ্যে পাখি মোড়ায়া আমার শরীর প্রথম করে শোয়া রয়ে আমাদের গল্পটা করে নিয়ে আছে। সেই জন্য যারা গাইছেন সবাই ভালো গাইছেন, সবাইকে ধন্যবাদ। এখন আমাদের ইলিয়াস ভাই দুটো গান গায়ে শেষ করে দেবে। ধন্যবাদ। গান গাইতে হবে কেউ জানে না, এটা কিন্তু আমি জানি। ইনি আমার গুরু ভাই। আর তারপরে কাকা, উনি যত বড় বয়সী হোক, কাকার কাছ থেকে ওনার উনি তো অবশ্যই গাবে। গান না গাইলে হবে না। ঠিক আছে, আমি একমত। এই আর আমার পুরাবি কত ভাই আর অল্প একটু